এখানে আমরা আইলাম যদি আমরা বেটিনটা সবাই চিনি না তো আমরা সহযোগিতা করছি আমরা বেটান তোর বলে এই মানুষটাকে তারা কাছে খালানির মন্ডল মারিয়া দরিয়া আমরা অপমান করছেন এটার আমরা সব বিচার খালান মন্ডল প্রেসিডেন্টে আইয়া আমরা মেলুকরে সবরে অপমান করিয়া গেছে স্যার আমরা প্লাডের লাগি দুঃখ পাইছে কারণ মন্ত্রী আইছেন দেখে আমরা দুঃখটা মানে খোয়াল আসলো কিন্তু তাই গুন্ডাইন লইয়া আইয়া আমরা অপমান করিয়া গেছে স্যার এটার আমরা বিচার চাই বুঝছেন এটা আমরা বিচার চাই এটা ঠেলা ধাক্কা মেলুক ধাক্কা মারি বেড়ার মধ্যে ফেলাইছে একটা মেয়ে ফেলাইছে দুইটা তিনটা মেয়ে পড়ছে মেয়েরা ওরকম অত্যাচার করছে তারা আমরা যে একটা দেখা করাতাইয়া তার লগে দেখাও করতাম পারছি না বিজু হাজারিকা লাগি নিতুয়ে তার গুন্ডাইন লইয়া ওখান থেকে আইছে আমরা অত্যাচার করিয়া গেছে ওখান থাকিয়া আমরা অতদিন থেকে বিজেপি করি কোনো কিছু পাই না তারা ফ্লাডের সময় আইলে দেখা নাই আইলা ইলেকশন আইলো আইলা আইয়া অন আইয়া তাওয়াইয়া গেলা গিয়া আর ইলেকশন শেষ তার আর মুখ আমরা আর দেখি না এখন যে জলে ডুবিয়ার আমরা খবর করছিল আইয়া সেও খবর করছি না আইয়া কোন করিমগঞ্জ থেকে আরে বেটা এই আমরা ফ্লাডের রিলিফ দিয়া যা তখন তার মুখ দেখা যায় না করিমগঞ্জ থেকে আইছেন তো কমলাক্ষ দে তাই নাই আমরা দেখা করছেন তাই নাই আর রিলিফ দিছেন তারা কই আসলো আমরজন কই আসলো সুব্রত কই আসলো নিতু কই আসলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জালালপুরে অঘটন বরাক সফররত রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সমর্থকদের শক্তি প্রদর্শন ঠেলা ধাক্কা বিধায়ক কমলাক্ষ ও তার সমর্থকদের। শনিবার সকালে মন্ত্রী পীযূষ হাজারিকার সফর সঙ্গী হয়ে জালালপুরে গিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ। ওই সময় বলেশ্বর নদীর স্লুইস গেট পরিদর্শন করেছিলেন মন্ত্রী হাজারিকা আর তখনই ঘটে যায় এই অনভিপ্রেত ঘটনা। ঠেলা ধাক্কা দেওয়া হয় বিধায়ক কমলাক্ষ সহ তার সমর্থকদের, ফলে একসময় বাধ্য হয়ে স্থান ত্যাগ করতে হয় বিধায়ক কমলাক্ষকে। পিএসওর সাহায্যে কনভয়ে ওঠে জেলা বিধায়ক। উল্লেখ্য, গত বেশ কিছু সময় ধরে কাটিগড়া প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন এবং বিধায়ক কমলাক্ষ শিবিরের শক্তি প্রদর্শন চলছে। 26শে বিজেপি থেকে কাটিগড়ার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন কমলাক্ষর দাবি এ ব্যাপারে তাকে আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু জমি ছাড়তে নারাজ প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এই ইস্যুতে দুপক্ষই বেশ কিছু সময় ধরে যুদ্ধাংদেহী মনোভাব নিয়েছে। দুপক্ষই পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত শক্তি প্রদর্শন করছিল এমন খবর সামনে এসেছে, আর আজ তা চূড়ান্ত রূপ পায়। কাজিয়ায় জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থক। তবে এই নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকাকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এখানে রাজনীতি করতে আসেননি, জনসেবাই তাঁর লক্ষ্য। মন্ত্রী হাজারিকা এ নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও কাটিগড়াবাসী অনুমান করতে পারছেন ঘটনা সবে শুরু হয়েছে, আরও অনেক কিছু দেখার হয়তো বাকি রয়েছে এই ইস্যুতে। কোনো মঞ্জুর রাজনীতি চলবে না, চলছে না, চলবে না, চলছে না।